নমস্কার বন্ধুরা। তখন 1987 সালের মে মাস। পাকিস্তানের এক শহরের সরু গলিতে দৌড়ে পালাচ্ছে এক কুখ্যাত সন্ত্রাসবাদী, যে কিনা আইএসআই এর সেরা চর এবং যে বছরের পর বছর ধরে ভারতকে রক্তাক্ত করেছে। কিন্তু সেদিন সে ভয় আর আতঙ্কে ঠিক ইঁদুরের মতো ছুটছিল, কারণ কিছুক্ষণ আগে তাকে মারতে এসেছিল দুই মোটরসাইকেল আরোহী। তাদের দেখে সে কোনো রকমে পালিয়ে গিয়েছিল, মনে মনে ভেবেছিল আজ ভাগ্যেও তাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তার সামনে আবার যমদূতের মতো দেখা যায় সেই দুজন। তারা ঠান্ডা গলায় বলে, ওই মুরগিটা আসলে তুই। এরপর একের পর এক 9টা গুলি তার শরীর ভেদ করে। যে সন্ত্রাসী হাজারো ভারতীয়কে হত্যা করেছিল সে তখন পাকিস্তানের এক শহরের নর্দমার পাশে লাশ হয়ে পড়ে থাকে। এদিকে প্যারিসে একটি ফোন বাজে, ওপাশ থেকে শুধু একটি কথাই ভেসে আসে, অপারেশন হর্নেট সফল। আর এই কথাটা শুনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের অফিসার সঞ্জীব জিন্দালের চোখ আনন্দে জলে ভেসে যায়, কারণ 3 বছর ধরে তিনি যে অদৃশ্য লড়াইটা লড়ে আসছিলেন সেদিন শেষ পর্বটা সম্পূর্ণ হয়। আজ আপনাদের শোনাবো 1987 সালে পাকিস্তানের বুকে ভারতীয় গোয়েন্দাদের এক অবিস্মরণীয় সাফল্যের কাহিনী, এবং ভারতের এই গোপন ছায়াযুদ্ধে এক অদেখা নায়কের গল্পও বলবো। কিন্তু তার আগে অনুরোধ, আমাদের চ্যানেল ডিকোড বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখনই যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে হতে পারে দ্বিতীয়বার বাংলায় এমন কন্টেন্ট আপনি দেখতে পাবেন না। তাহলে চলুন শুরু করা যাক। এই অদৃশ্য যুদ্ধের সূত্রপাত 1984 সালে। 1984 সালে ভারত জুড়ে একের পর এক সন্ত্রাসী হামলা হচ্ছিল। শতাধিক হামলায় 500-র বেশি মানুষ মারা যায়। এরই মধ্যে ঘটে সবচেয়ে বড় বিপর্যয়, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যা হয়। দেশ তখন শোকে স্তব্ধ। ঠিক ওই সময়ে লন্ডনে বসে এক ব্যক্তি হাসতে থাকে, সে আব্দুল খান। এই খানই লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে ভারতকে বারবার ক্ষতবিক্ষত করছিল। তাকে সাহায্য করছিল আইএসআই ও খালিস্তানি জঙ্গিরা। আব্দুল মনে করত ভারতকে টুকরো করা তার বাঁ হাতের খেল। কিন্তু তার সামনে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে যায় এক ব্যক্তি, রয়ের এজেন্ট সঞ্জীব জিন্দাল। আর জিন্দালের হাতে আসে ভয়ঙ্কর কিছু তথ্য। লন্ডনের এক ব্যক্তি জিন্দালকে কিছু গোপন নথি দেয়। তাতে লেখা ছিল লন্ডনে আব্দুল খান, আইএসআই চিফ, পাকিস্তানের ডিফেন্স সেক্রেটারি এবং পলাতক খালিস্তানি নেতা সান্ধু নিয়মিত বৈঠক করছে। পরিকল্পনা হচ্ছে ভারতকে ভেতর থেকে জ্বালিয়ে দেওয়ার। 1970-এর দশকে ঠিক যেভাবে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল তেমন অস্থিরতা তৈরি করতে চাইছে তারা। জিন্দাল বুঝে গেলেন আব্দুল খানকে থামানো ছাড়া আর কোনো উপায় নেই। তিনি দিল্লিতে রয়ের প্রধান অনুজ ভারদ্বাজকে সব বলেন। ভারদ্বাজ প্রথমে ভয় পান, কারণ ইংল্যান্ডে গিয়ে কাউকে হত্যা করা মানে কূটনৈতিক বিপদ রেখে আনা। কিন্তু জিন্দালের আত্মবিশ্বাস দেখে তিনি বলেন, দেশের সম্মান তোমার হাতে। ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয় অপারেশন হর্নেট। সেই সঙ্গে শুরু হয় গুপ্তচরদের লুকোচুরি খেলা। সঞ্জীব জিন্দাল নিজের টিমকে দুটো ভাগে ভাগ করে। প্রথম টিমের কাজ ছিল ইন্টেলিজেন্স সংগ্রহ করা, দ্বিতীয় টিমকে দায়িত্ব দেওয়া হয় টার্গেট নির্মূল করার। ক্লার্ক আর মোহন নামে রয়ের 2 অফিসার লন্ডনে গিয়ে শুরু করেন গোপন নজরদারি। তারা একটি দুর্বল পয়েন্ট খুঁজে পান। সেই দুর্বল পয়েন্ট ছিল তারিক সিদ্দিকী। সে ছিল আব্দুল খানের মালিক। টাকা পয়সা দিয়ে এবং নানা ছলচাতুরি করে ক্লার্ক ও মোহন তারিক সিদ্দিকীকে রাজি করান এবং সে আব্দুল খানের সব ধরনের তথ্য পাচার করতে শুরু করে। মাসের পর মাস ধরে মোহন ও ক্লার্ক আব্দুল খানের চিঠিপত্র, আসা যাওয়া মানুষের তালিকা, গোপন যোগাযোগ সব সংগ্রহ করতে থাকে। একদিন তারা খুঁজে পান একটি ব্যাংক স্টেটমেন্ট। তাতে দেখা যায় পাকিস্তান থেকে টাকা পাঠানো হচ্ছে সান্ধু ও তার দেহরক্ষী হারবাক নামে এক ব্যক্তিকে। সেখান থেকেই একটি বিরাট বড় ক্লু পাওয়া যায়। এদিকে সঞ্জীব জিন্দাল অস্ট্রিয়ায় সোফি নামের এক দক্ষ ইনফরমারের সঙ্গে দেখা করেন। সোফি ছিলেন জিন্দালের বহু বছরের সহকর্মী। তার সাথে হাজির হন হারপ্রীত আহুজা নামের আরেক ইনফরমার, যিনি জানান একজন আমেরিকান ব্যবসায়ী যার নাম সেঠি, সে নিয়মিত আইএসআই এর লোকদের কোটি কোটি টাকা দিচ্ছে। সে সব তথ্য সংগ্রহ করে সোফি আহুজাকে দায়িত্ব দেন জিন্দাল। এভাবেই পুরো ফান্ডিং চক্র চলে আসে হাতের মুঠোয়। ধীরে ধীরে গোটা ঘটনায় ব্রিটিশ পুলিশও জড়িয়ে যায়। যে তথ্য প্রমাণগুলো জিন্দালের টিম পেয়েছিল তা এত শক্তিশালী ছিল যে ব্রিটিশ সরকার ব্যবস্থা নিতে বাধ্য হয়। তারা খালিস্তানি সান্ধুকে গ্রেফতার করে। আব্দুল খান বুঝতেই পারে না যে তার সাম্রাজ্য ভেতর থেকে ভেঙে পড়ছে। কিন্তু সঞ্জীব জিন্দাল জানতেন আব্দুল খান বেঁচে থাকলে আবার সব শুরু হবে। কিন্তু মাসের পর মাস নজরদারি করার পরও আব্দুল খানকে হাতে পাওয়া যাচ্ছিল না। কিন্তু একদিন হঠাৎ করে খবর আসে আব্দুল খান পাকিস্তানে এসেছে এবং প্রতিদিন ভোরে বাজারে যায়। জিন্দাল সিদ্ধান্ত নেন এটাই সময়, যেমন ভাবা তেমন কাজ। পরদিন ঘড়িতে যখন ভোর 4টে বাজে, আব্দুল খান তখন নামাজ শেষে বাজারে যাচ্ছে। 2 মোটরসাইকেল আরোহী তার কাছে গিয়ে বলে,
মুরগি কখনো হালাল হতে দেখেছো? খান হাসতে হাসতে ফিরে তাকাতেই দেখে তার মুখের সামনে বন্দুক। সে কোনো রকমে পালায়, মনে করে বেঁচে গেল। কিন্তু গলির শেষে আবার সেই দুজন সামনে চলে আসে। শুরু হয় ট্রিগারে পরপর চাপ, চলে 9টা গুলি। আব্দুল খান শেষ। তখনই প্যারিসে ফোন বেজে ওঠে। অপারেশন হর্নেট সফল। জিন্দালের চোখ ভিজে ওঠে। নিজের পরিবার থেকে দূরে থেকে দেশের নিরাপত্তার জন্য তিনি যে জীবনটা উৎসর্গ করেছিলেন, আজ সেই যাত্রা সফল হল। তিনি, মোহন, ক্লার্ক এবং সোফি সেই রাতে ভিক্টরি সেলিব্রেশন করে। কিন্তু বাইরের দুনিয়া জানেও না তারা কি। তারা নামহীন, মুখহীন নায়ক, যারা আমাদের ঘুমকে নিরাপদ রাখে, অথচ নিজেরা কখনো আলোয় আসে না। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনার সাপোর্ট জানাতে ভুলবেন না। সেই সঙ্গে